তো সকাল সকাল উঠে পড়েছি বন্ধুরা। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো সকালে উঠে আগে গেটটা খুলে দিয়ে এসেছি। গেটটা খুলে দিয়ে এসে কিন্তু তোমার গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। আজ রবিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি সবাই ভালো আছি। তো দেখো এখন কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম আর খেয়ে নেবো গরম জল। এখনো স্নান করিনি। তো ভাবলাম আজ রবিবার, সবাই মোটামুটি এখন ঘুমোচ্ছে, একটু দেরিতে উঠবে। তো আমি একটু আজকে তোমার ডাইনিংটা একটু ডিপ ক্লিন করে নেব। ডিপ ক্লিন বলতে একটু তোমার উপরে যে একটু ঝুলঝাড় আছে সেগুলি একটু ঝেড়ে নেব। তো এদিকে গ্যাসটা পরিষ্কার করে একটু গরম জল খেয়ে নিলাম। আর গরম জল খেয়েই কিন্তু দেখো কাজে লেগে পড়লাম। তো সেই পুজোর সময় কিন্তু ঝেড়েছিলাম, তারপরে কিন্তু আর উপর টুপরগুলি সেরকম ঝাড়া হয়নি। নিচে যেরকম প্রতিদিনই তোমার সোফা টোফা পরিষ্কার করি, ডাইনিংয়ের আদার্স যে তোমার বইয়ের মিটকে সব ঝাড়পোছ করি, তো সেরকমই করি। কিন্তু তোমার উপরের দিকে সেরকম কিন্তু ঝাড়পোছ হয় না। তো ভাবলাম আজকে সেটা করব। তো সেটাই দেখো করে নিচ্ছি। প্রথমে দেখো সোফাটা একটু পরিষ্কার করেছিলাম, তারপরে ভাবলাম থাক এটা পরে করব, আগে একটু ঝেড়ে নিই, কারণ ঝাড়লে পরেও কিন্তু সোফাতে সব নোংরা টোংরা পড়বে। তো আবার দেখো ঝেড়ে ঠেড়েও কিন্তু সোফাটা পরিষ্কার করব। তা দেখো সেরকম খুব একটা ঝুলঝাড় পড়েনি, কিন্তু তাহলেও বেশ কদিন হয়ে গেছে বলে আজকে ভাবলাম যে স্নানের আগেই করে নিই। তাহলে কি তোমার ধুলো টুলো গায়ে পড়লে স্নান করলেই তো সেটা তোমার পরিষ্কার হয়ে যাবে। তো ভাবলাম স্নান করার আগেই করি। আর ওরা তো সবাই এখনও ঘুমোচ্ছে, আজকে রবিবার একটু দেরিতে উঠবে। আমারও ইচ্ছা করছিল একটু দেরিতে উঠতে, তো সকাল সকালই আজ ঘুমটা ভেঙে গেছে। না হলে কিন্তু রবিবার একটু দেরি করেই উঠি। তো যাই হোক দেখো একটু ওপরটা কিন্তু এদিকটা পরিষ্কার করে নিলাম। আর দেখো সোফায় কিন্তু নোংরা পড়েছে। তো আমি আবার দেখো একটা কাপড় দিয়ে কিন্তু ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু বইয়ের মিটকেসটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে নিচের সোফাতে যে নোংরাগুলি পড়েছিল তো সেগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তো তারপরেই দেখো এই পাশটা চলে এলাম। এদিকে ফ্রিজটা কিন্তু একটু পুছে নিলাম। ফ্রিজটাও তোমার দুদিন অন্তর অন্তর কিন্তু পুছি। ভেতরটা তোমার পুছি ওই ধরো 10-15 দিন বাদে বাদে। তো যাই হোক ওপরটা তোমার 2-1 দিন বাদে বাদেই পুছি। আর এদিকে দেখো এটা পুছেও কিন্তু এইদিকে যে তোমার ডাইনিংয়ের যে জায়গাটা আছে সেখানটাও কিন্তু একটু ঝেড়ে নেব। আর রান্নাঘরের যেই দিকটা তোমার রয়েছে তোমার ওপর দিকগুলি সেগুলিও কিন্তু ঝেড়ে নিয়েছিলাম। তো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সবগুলি শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগ। তো সব তো আর একটা ভিডিওতে দেখা যায় না, তাই না বলো? আর এদিকে দেখো এই যে পরিষ্কার করে নিচ্ছি। তো এই দিকটা করার পরেই কিন্তু তারপরে রান্নাঘরের দিকটাও করে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর শাশুড়ি উঠে পড়েছে। তো শাশুড়ি উঠে আবার গেল বাথরুমে, উনি স্নান করবে। তো আমাকে বলছিল তুমি আমার দেরি হবে নাকি, আমি বললাম হ্যাঁ তুমি করে নাও, আমার একটু দেরি হবে। শাশুড়ি স্নান করতে ঢুকে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে চলেও এসেছি, চাটাও খাওয়া হয়ে গেছে, ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে। আর ওদিকেও আমি বেডটাও ক্লিন করে নেব। তো ছেলে বসেছে দেখো চেয়ারে বসে পড়ছে, আর আমি বেডটা ক্লিন করবো বলেই ওকে বললাম তুই চেয়ারে বস। আর এদিকে কাঁচা চাদর তোমার 2টো পেতে নিলাম। তো নিচে তো একটা পাতাই থাকে, পেতে রাখি, তারপরেই কিন্তু ওপরে আরেকটি দেখো কাঁচা চাদর পেতে দিয়েছি। ঘরটাও অনেকদিন করতে হবে ডিপ ক্লিন, ঘরটাও করা হয়নি। তো করবই ভাবছি, দেখি এর মধ্যেই একদিন করব। তো ঘর টরগুলি একটু তোমার পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। তো আমি তো এরকম তোমার করেই নিই। তো ছেলেদের পরীক্ষা চলাকালীন করা যায় না, তো বড় ছেলের পরীক্ষা চলছিল, তো তাই সেরকমভাবে পরিষ্কার করতে পারছিলাম না। তো যাই হোক ওর পরীক্ষাটা শেষ হয়ে যাওয়াতে একটু ডাইনিংটা আজকে ঝেড়ে ফেললাম। তো এর মাঝে দেখি আরেকদিন ঘরটাকেও পুরো ডিপ ক্লিন করে নেব।
তো দেখো চাদরটাও পেতে দিলাম, আর দেখো খাটটা কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে সমস্ত জামা কাপড়গুলি কিন্তু খাটের মধ্যে রেখে আবার চলে এলাম রান্নায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, তো চলে এসেছি রান্নায়। আর এদিকে দেখো ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম ছেলেকে, তো ছেলে একটু উল্টো করে ধরে ফেলেছে। আলুগুলি ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে খাসির মাংস, তো আজকে সেটাই রান্না করব। আর এদিকে তেজপাতা আর দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার মশলাগুলি দেব। তো দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে বসিয়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যায়। তো একটা কড়াইতে আলুটা ভেজে নিলাম, আর একটা কড়াইতে দেখো পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যে মশলাগুলি দিতে হয় মাংসে, মানে পেঁয়াজ, আদা, রসুন আর একটা ছোট টমেটো দিয়েছি, তো একদম পেস্ট করেও কিন্তু দিয়ে দিয়েছি দেখো। এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে, যেমন নুন, হলুদ, একটু তোমার জিরের গুঁড়ো, তো দেখো সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু তোমার খুন্তিটা দিয়ে দেখো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওটা দিয়ে দেব। আর একটু মাটনটা ঝালঝালি করব, কারণ ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। আর এখন ছোট ছেলে একটু ঝাল খেতে শিখেছে, তাই অসুবিধা হয় না। এখন একটু ঝালঝালি তোমার তরকারি বলো, মাছের ঝোল, যা কিছু বলে একটু ঝাল ঝাল রাখি, কারণ ঝাল দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। একটু ঝোলই বলো আর মাংসই বলো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো একটু এখন ঝাল দিই। ছোট ছেলে আগে পারতো না, তো এখন খেতে পারে। আর এদিকে করবো একটা পাঁচমিশালি তরকারি। এটা হচ্ছে কপির ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, তো সমস্ত কিছু দিয়ে তোমার করব। আর ওই গ্যাসটাতে সেই তরকারিটা দেখো বসিয়ে দিচ্ছি। একটু তেজপাতা আর একটু ফোড়ন দিলাম, দিয়ে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার সবজিগুলি দিয়ে দেবো। আর তার আগে কিন্তু একটু বড়ি ভেজে নিয়েছিলাম, তো বড়িটা ভাজা তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি। আর এদিকে দেখো এই কড়াইতে আবার মাংসটা দেখো মশলাটা পুরো কষে গেছে, তো মাংসগুলি এবার দিয়ে দিলাম। মাংসগুলি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে দেখো এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে তোমার দিয়ে দেবো কুকারে। আর কুকারে 3-4টে সিটি দিলেই একদম পুরো হয়ে যাবে মাংসের ঝোল রেডি। আর তরকারিটা বসিয়েছি, তো তরকারিটা করছি হচ্ছে একদম ফুলকপির তোমার যে ডাঁটা থাকে সেই ডাঁটা দিয়েই তোমার করছি। কারণ এই ফুলকপির ডাঁটা যখনই তোমাদের দাদাভাই ফুলকপি আনে, তো আমি কিন্তু ডাঁটাগুলি একদমই ফেলি না। তো আমার এরকম শীতকালে না ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে যদি তোমার বড়ি হয় তো খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, তোমরাও করে খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো অনেকে দেখি ডাঁটাগুলি ফেলে দেয়, আর আমরা কিন্তু ফেলি না। আমি বিশেষ করে আমি আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসি। তো যখনই তোমাদের দাদাভাই ফুলকপি আনে তখনই কিন্তু রেখে দিই। পরে কিছু সবজি টবজি যেমন এই বেগুন, কুমড়ো, আলু, তারপর তোমার একটু মূলো, সমস্ত কিছু মানে শীতকালীন যে সবজিগুলি সেই সবজিগুলি দিয়ে কিন্তু করলে বেশ দারুণ লাগে খেতে। তো দেখো খুব বেশি কিন্তু পরিমাণে করছি না, অল্পই করছি, কারণ তোমাদের দাদাভাইও একদম খায় না আর ছেলেরা তো খায় না, তো আমি আর শাশুড়িই খাবো। তো অল্প পরিমাণেই কিন্তু তরকারিটা করছি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমার কিন্তু রান্না পুরো রেডি হয়ে গেছে। আর কী রান্না করলাম, এটা হচ্ছে তোমার পটল ভাজা, একটু পটল তোমার ভেজেছিলাম, আর একটু মাংস তুলে রেখেছি আমার ননদের মেয়ের জন্যে। তো আজকে আর মাকে দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু মাংসটা কম নিয়ে এসেছিলো, তো ভাবলাম থাক, এরপরে আবার কয়েকদিন করলে মাকে দেব। তো এদিকে মাংসটাও হয়ে গেছে, মাংসটা দেখিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে তোমার ডাল, এটা শাশুড়ি করেছে মূলো দিয়ে।
আর দেখো পুরো কিন্তু রান্না পুরো রেডি হয়ে গেছে। সঙ্গে নিয়ে নিয়েছি একটু পাতিলেবু, আর পাতিলেবু দিয়ে তো মাংসের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। আর আজকের মতন তাহলে সবাইকে টাটা। আর দেখো কত কেচেছি, আর দেখো সন্ধ্যাও কিন্তু এখন হয়নি, 4টের মতন বাজে। আর দেখো আকাশের অবস্থা ভীষণ খারাপ ছিল, পুরো মেঘ হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন সবাইকে টাটা।